নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। আল্লাহু আকবার। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের বিবি শস্য ক্ষেতের মতো, তোমার শস্য ক্ষেতে তুমি যেদিক দিয়ে ইচ্ছা সেদিকে গমন করো, যখন ইচ্ছা তখন গমন করো। তবে একটা ব্যাপার, আহারে ইয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হিয়া আযাব কুল হুয়া আযা ফা'তাজিলুন নিসা ফিল মাহিজ। আল্লাহু আকবার। জোরে কর। এই কোরআনের মধ্যে কি নাই সেটাই আপনি আমাকে প্রশ্ন করেন। আমার দোলনা থেকে কবর পর্যন্ত প্রত্যেকটি সেক্টরের কথা কুল্লুম ফি কিতাবিম মুবিন। আর সেটা নিয়ে গিয়া মূর্তির পায়ের উপরে রেখেছ, আমার কলিজা জ্বলে যায়। মুসলমান, ওই ইকবাল নামে পাগল, আমরা পৃথিবীতে অনেক পাগল দেখছি, যেরকম ঠিক কিনা? কিন্তু পাগল জীবনে কোনোদিন মসজিদ ঘরেও ঢোকে নাই, কোরআন শরীফ নিয়ে গিয়ে ডাস্টবিনে নালার ভিতরে ফেলেও, কথা কন না কেন? পাগল হলেও ওর যিনি স্রষ্টা তিনি কে? নিঃসন্দেহে পাগলও আমার আল্লাহকে মেনে নেয়, পাগলও আমার কোরআনকে রেসপেক্ট করে, সম্মান দেয়। কথা বলেন ঠিক না বেঠে? নিঃসন্দেহে ওই পাগলকে দিয়া কোন এক শয়তান এই কাম করাইছে। সরকারের কাছে দাবি থাকলো এই পাগলের মাধ্যমে ইন্টারোগেশন করে, রিমান্ডের মাধ্যমে কে সেই পিছনের ব্যক্তি তাকে খুঁজে বের করে বাংলার জমিনে শাস্তি দিতেই হবে। রাজি থাকলে তো হাত তুলে আল্লাহকে দেখান। আমার ভাইরা, জীবনে আমরা কোনোদিন অমুসলিম ভাইদের গায়ে আঘাত করব না, ঠিক না বেঠিক? আমাদের পাশেই অমুসলিম ভাইরা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা কোনোদিন কি তাদের পূজার কাজে ব্যাঘাত ঘটাইছি? জোরে কম। আমাদের নামাজ রোজার ক্ষেত্রে, তারাবি পড়ার ক্ষেত্রে, জুমা পড়ার ক্ষেত্রে তারা কি আমাদেরকে কখনো বাধা দিয়েছে? এই যে সুন্দর ধর্মীয় সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি, এইটাকে বিনষ্ট করে বাংলাদেশের ভাবমূর্তি, মুসলমানদের ভাবমূর্তির কালিমা লেপন করার জন্য কিছু কিছু শয়তান এই কাজটা করেছে। অবশ্যই তাদেরকে খুঁজে বের করার দাবি জানাচ্ছি। আমার রাসূল পৃথিবীতে ধর্মীয় স্বাধীনতা রক্ষা করেছেন, ঠিক না ঠিক? কত বড় কথা! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মসজিদে নববীর ভিতরে একজন ইহুদি এসে কি করছিল? পেশাব করছিল। হযরত ওমর বলতেছে, হুজুর আস্তাযিনু ইলাইকা আযরিবু উনুকা হাযিল ইহুদ, এই ইহুদির গর্দান উড়ায় দেব, পারমিশন চাই। হুজুর বলছিলেন কি? মারো, ধরো, রিমান্ডে নাও। হুজুর কি বলছিলেন? আমার রাসূল ডাক্তার, সুবহানাল্লাহ করেন না। ডাক্তার বলতেছে কি জানেন? যারা এই যে ইউরোলজিস্ট ডাক্তার, মূত্র বিষয়ে যারা অভিজ্ঞ, তারা বলে প্রস্রাব করতে করতে হঠাৎ করে আটকায় দিলে আপনার কিডনির সমস্যা হবে। সুবহানাল্লাহ। আগামীকাল কিডনির সমস্যা হবে। আমার রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে তিনি মেডিকেল সায়েন্স কেমনে জানলেন? বলেন, তার কে জানিয়ে দিয়েছে? নবীজি বললেন, সাহাবীরা ইসবিরু সাবরান জামিলা, ধৈর্য ধরো, তারে প্রসাব করতে দাও, শান্তি মতো প্রসাব করুক। মাঝখানে প্রসাব আটকায় দিলে ওর কিডনির সমস্যা হবে। আমি রাসূল ডাক্তারি সাজেশন দিয়ে দিলাম। কি রাসূল পাইছিলাম আমরা রে! আল্লাহু আকবার কোন! এখন যে উনি কবরে চলে গেছেন, তাই বলে কি উনি আমাদের মাঝে নাই? কথা করেন না কেন? আজকে আমরা শুধুমাত্র রাসূলের মিলাদ মানি, রাসূলের সিরাত মানি না, ঠিক না ঠিক? মিলাদ
রবিউল আউয়াল আসলে 12 তারিখ মিছিলের পর মিছিল ঢাকা মহানগরীতে, তাজিয়া মিছিল, জশ্নে জুলুস, বিভিন্ন প্রকারের ঢাক ঢোল বাজায়া মিছিল আছে না নাই? আবার সেই দিন দেখলাম নতুন সংযোজন, একটা খাটনির মতো করছে, পালকির মতো, সেখানে মিথ্যা একটা মানুষ বানায়া সেজদা অবস্থায় রাখছে। ওরা বুঝাতে যাচ্ছে আমার নবীকে নিয়ে আমরা মিছিল করতেছি। আমার রসুল খুশি আছে? কথা কন, আসো কবরে দেখা হবে তোমাদের সাথে। এইসব ভণ্ডামি, নষ্টামি, দুষ্টামি রসুলের সামনে আমরা মানতে পারি না। এদের দুষ্টের এই দমন করতে হবে, যেরকম ঠিক কিনা? আমার রসুল পবিত্র মানুষ, তার সামনে কোনো ঢাক ঢোলকের বাজ দিয়ে মিছিল চলিতে পারে না। ঠিক না ঠিক? আবার এমন কেউ কেউ নামছে যে যদি ইয়া নবী সালামু আলাইকা কয়ে না দাঁড়ায় তাহলে সে রসুলের সামনে শত্রুতা করল। কথা কর না কেন? এইটা নিয়ে আমাদের ভিতরে বিতর্ক, আমাদের মাঝে বিতর্ক কি নিয়া? কে আমিন জোরে বলবে, কে আসতে বলবে? কথা বলেন। আলেমদের মধ্যে বিতর্ক কি না? হাত কে নাভিতে বানবে, কে বুকে বানবে, কে তাকবীরে উলাদ পরে আবারও রফিয়ে দাইন করবে আর কে করবে না, রাসূলুল্লাহ নূর না মাটি, এইটা নিয়ে আমাদের ভিতরে বিতর্ক আছে না? কেন বিতর্ক করব? আমাদের প্রভু কয়জন? তিনি কে? আমাদের রসুল কয়জন? তিনি কে? আমাদের কেবলা কয়টা? তার নাম কি? আমাদের বদরের মাঠ কয়টা? আমাদের উহুদ কয়টা? আমাদের মদিনা শরীফ কয়টা? আরে সবই তো আমরা একটাতে আছি, অযথা বিতর্ক কেন? কবি আফসোস করে সেই ঘটনাটা বলছে, বলবো? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখন এখন করিয়া হো বাইতুল্লাহ, মদিনা শরীফ, উহুদ পাহাড়ে, বদরের মাঠে, একটা তো জীবনার মরণ যে একটাই, একটা তো জীবনার মরণ তো একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখন এখন করিয়া হো এক হতে রাজি আছি? রাজি আছি, কিন্তু এক হব কিসের ভিত্তিতে সেটা জানতে হবে না? সেটা জানবেন না? এই মুহূর্তে তেলাওয়াত দিচ্ছি কোরআন কারীমের 3 নম্বর সূরা, কোরআন কারীমের 4 নম্বর পারা, সূরা আলে ইমরান, ঠিক 101 নম্বর 2 নম্বর আয়াত। আল্লাহ পাক সেখানে কি বলছেন? তেলাওয়াত শেষ হওয়ার সাথে সাথে একজন মুসলমান যদি আল্লাহু আকবার বলতে ভুলে যায়, আমি বুঝবো ও ওই গ্রুপের লোক। কোন গ্রুপ তা কিন্তু কইনি, আপনারা এখন বুঝে নেন। ঠিক না ঠিক? তেলাওয়াত শুরু হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। আল্লাহ পাক বলেন
ও পৃথিবীর ইমানদারগণ, তোমরা আল্লাহর রশিকে সকলে মিলে দৃঢ়ভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। কার কথা? এখন হাবলুল্লাহ মানে আল্লাহর রশি। রশি মানে কি? দড়ি। আরে ভাই কথা কম। রশি মানে কি? দড়ি। এখন আমি চিন্তা করলাম যে এই রশিটা, দড়িটা কোথায় আছে? কাবা শরীফে গেলাম, কয়েকবার খুঁজলাম, দড়ি পাইনি। কথা কয় না কেন? মদিনা শরীফে গেলাম, মসজিদে নববী শরীফের ভিতরে সেই দড়ি খুঁজে পাই না। বাংলাদেশে বাইতুল মুকাররমে আসে দেখি নাই। বগুড়ার সেন্ট্রাল মসজিদ বড় মসজিদ, আমার মসজিদে তো নাই। তো চিন্তা করলাম এই দড়িটা কি আগে খুঁজে দেখি। তখন তাফসির পড়তে শুরু করলাম। তাফসির কারকদের যিনি দ্বিতীয় নম্বরে লিডার, নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, রাসূলুল্লাহকে আমরাও জিজ্ঞেস করছিলাম যে হুজুর এই দড়িটা কোনটা? আমার রাসূল বলেছিলেন, হাবলুল্লাহি হুয়াল কোরআন। হাবলুল্লাহ হলো কোরআন। সুবহানাল্লাহ। আল মামদুদু মিনাস সামাই ইলাল আরদ। আল্লাহ পাক আসমান থেকে জমিন পর্যন্ত এই দড়িটা ছেড়ে দিয়েছেন। সবাই যদি এই দড়িটা ধরতে পারি, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জাসদ, কে বাসদ, কে কৃষক শ্রমিক জনতা লীগ, কে কল্যাণ পার্টি, কে আপনার লেবার পার্টি, কে তবলিগ, কে পীরবা সাহেব, কে জামাত ইসলামী, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কে নূরের তৈরি, মাটির তৈরি, একটাও ভেদাভেদ থাকবে না। সবাই একমত হবে, আগামী 1 বছরের ভিতরে এই জমিনে কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলে। তাহলে আমরা দড়ি খুঁজে পাইছি তো এখন আসেন সবাই মিলে ধরি। এর মানে কি এটা এরকম করে ধরা? এর মানে হলো এর বিধানগুলো মেনে নেওয়া। সুবহানাল্লাহ। ধরেন আপনার সাথে আমার শত্রুতা, কিন্তু আমি কোরআন ধরছি, আপনিও কোরআন ধরছেন। কোরআনের ভাষা হলো আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। ঠিক না ঠিক? আমাদের দেশে নামাজ প্রতিষ্ঠা করার জন্য কোথায় যাওয়া লাগে? কথা কয় না। আতালে হাটে গেছেন, যাওয়ার পরে আপনিও নামাজ প্রতিষ্ঠা করবেন, কোরআনের বিধান মানবেন, আমিও মানব। এখন বলেন দুইজনে যাব কোথায়? এখন যায় দেখি যে আপনি যেখানে দাঁড়াচ্ছেন ওর পাশে একটা জায়গা ছাড়া আর কোনো জায়গা নেই। আপনার সাথে আমার দীর্ঘদিনের শত্রুতা বংশানুক্রমে চলিতেছে। জীবনে দুইজন কোনো সময় এক জায়গায় হই না, একে অপরের ছায়া পর্যন্ত দেখতে পারি না। কিন্তু এখন কি করবেন? কথা কন। আবার রাসূলুল্লাহর ইরশাদ হচ্ছে, ওয়াতাদিলু ওয়াসাদ্দাল খালাল, মাঝখানে ফাঁকা জায়গা পূরণ করে দাও, একেবারে বরাবর দাঁড়াও, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। নামাজের মধ্যে এতটুকু জায়গা ফাঁকা থাকলে মিস্টার ইবলিস আসন কেড়ে নেবে, দুইজনের ভিতরে মতবিরোধ বাড়বে। এজন্য পুরা কাতার নষ্ট হওয়ার জন্য তোমরা দুইজন দায়ী থাকবা। সুতরাং এখন আমাদের দায়িত্ব হলো শুধু কাতারের ভিতরে দাঁড়ানো নয়, গায়ে গা লাগায়া, কাঁধে কাঁধ মিলায়া, পায়ের সাথে পা লাগায়া দাঁড়াতে হবে। আপনারা বলেন কোরআন ধরলে মানুষ এক জায়গায় থাকে না, বিচ্ছিন্ন হয়। এই জন্য কোরআন ধরতে রাজি আছি ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ কি রেখে গেছেন আমাদের ভিতরে, সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই কোরআন থেকে একটু আলোচনা করতে যাচ্ছি। তাতে কি আপনাদের পক্ষ থেকে কোনো অবজেকশন পাইতেছি? ভূমিকা বাড়াবো না। ইতিমধ্যেই তেলাওয়াত হয়েছে কোরআনে কারীম থেকে 4 নম্বর সূরা 5 নম্বর পারা সূরাতুন নিসা 58 58 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। এই আয়াত তেলাওয়াত যেখান থেকে করলাম অনুবাদটা একটু আগে করে দেই, কষ্ট হবে নাকি? ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, সবাই বলেন নিশ্চয় আল্লাহ, ইয়ামুরুকুম, তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আনতু আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যাবতীয় আমানত সমূহ তোমরা যে যে প্রাপক আছে তার কাছে পৌঁছায় দাও, বলি আমিন। ওয়াইদা হাকামতুম বাইনান নাস
মানুষের ভিতরে যখন বিচার ফয়সালা করবা, আনতাহকুমু বিল আদলি, তখন ন্যায় বিচার করবা। নির্দেশ কার? জোরে বল। তাহলে আয়াতের নির্দেশনা হলো দুইটা, আমানত যা যার পাওয়া তাকে দিয়ে দিতে হবে, আর 2 নম্বর ন্যায় বিচার কায়েম করতে হবে। আজকে এই দুইটা পয়েন্টের উপরে আলোচনা সীমাবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আদম নবী সফিউল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ, আমার নবীজি হাবিবুল্লাহ। লা ইলাহা, লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা।